আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আমাদের এক ভাই ধানমন্ডি থেকে ওনার একটি 110 গাড়ি ইঞ্জিন ওভারহলের জন্য দিয়ে গেছে। তো আমরা ডিস্ট্রিবিউটারটা যাচাই করার জন্য খুললাম, পরিষ্কার করার দরকার আছে। তো খুলে দেখলাম যে আসলে এটার যে সিডি আছে, সিডির ভিতরে আমরা যে অনেক সময় ঢেঁড়স কাটি ওরকম আঠালো কেমিক্যাল দেওয়া থাকে। তো এটা আসলে সিডিটা যতটুকু দেখলাম যে এটা গলে গেছে। তো আমরা রোটার খুলে নিলাম, সেফটি কাভারটা খুলে দেখতেছি কি পরিস্থিতি। তো দেখা যাচ্ছে আসলে এটার যে সিডির ভিতরে যে কেমিক্যালটা থাকে আঠালো জাতীয়, এটা আসলে বাইর হয়ে গেছে। তা আমরা এই সিডিটাকে চেঞ্জ করে নেব, তাই খুলে নিচ্ছি। তো সিডিগুলো আসলে এরকম হয়ে গেলে গাড়িগুলো অনেক সময় গরম হলে হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মন মতলবিভাবে চলবে। তো অ্যাকুরেটভাবে তেলে স্টার্ট নিবে না, লং সেলফ নিবে, এরকম ট্রাবল হবে। আর এগুলো ভালো থাকলে, তো ডিস্ট্রিবিউটার সিস্টেমের এগুলো ভালো থাকলে অবশ্যই টোকা দিলেই গাড়ি স্টার্ট হবে। তা আসলে তেলের কাজটাই হলো পালস। যেরকম পালসটা যদি অ্যাকুরেট না থাকে অবশ্যই যে আমাদের মাইলেজে যে একটা আরপিএম মিটার থাকে, তো ওটা আসলে কাজ করে না। তো এই সিডিগুলো সমস্যা হলে অনেক স্টার্টেও ট্রাভেল করে, গাড়িটাও মানে কারেন্টেরও অনেক ভাইব্রেট থাকে। এই যে দেখেন এটা পুরো লিকুইডটা চলে আসছে একবারে। তো আমরা চেঞ্জ করে নিচ্ছি। তো এগুলো এই আঠা ছেড়ে দিলে এগুলো এরকম ফাঁক হয়ে যায়, শামুকের মতো, মানে ঝিনুকের মতো ফাঁক হয়ে যায়। তো এই যে আমরা নিয়ে নিলাম একটা একদম রিকন্ডিশন ফ্রেশ কোয়ালিটির একটা অরিজিনাল। তো এটা আমরা এখন সেট করে নিব। তো এটা আমরা আসলে সেট করে নিছি। আর যে ভাইয়ের গাড়ি আসলে ওনাকে বলা হয়নি, তো ভিডিওটা রেখে দিছি, অবশ্যই উনিও দেখবে এটা ছাড়লে। তো আপনারা সবাই জানেন যে আমি সবসময় বলি যে আসলে সামনাসামনি থাকলে কাজটা একরকম করা যায়, মন চাইলে দেখিয়ে চেঞ্জ করা যায়। তো আসলে যখন সামনে থাকে না ভাইয়েরা, তখন আসলে একটা মেন্টালিটি প্রেশার থাকে। আসলে কি মনে করে, কী বা মনে করবে, মনে করে অনেকে মনে করে গাড়ি তো আমার ভালোই ছিল, স্টার্ট হতো, চালিয়ে আসলাম, এরকম অহরহর হয়েছে, বলবে যে তো এখন এই সমস্যা কেন। তো এই সিস্টেমের জন্য আসলে একটা অবিশ্বাস তৈরি হয়। তো আমরা সিডিটা সেট করে ডিস্ট্রিবিউটার সেট করে নিচ্ছি ইঞ্জিনে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন আপনার মূল্যবান মতামতের মাধ্যমে, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।